এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো, তো তোমাদের কিন্তু এখনো রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা বাকি রয়েছে, যেই পরীক্ষাটা তোমাদের 17ই আগস্ট 2025 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তোমাদের মনের মধ্যে আসলে একটা কনফিডেন্স আসতেছে না, একটা জেদ আসতেছে না যে ভাইয়া আসলে আমাদের যে প্রিভিয়াস যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি, আমাদের সবগুলো পরীক্ষাই আমাদের এক্সপেকটেশনের চেয়ে একটু খারাপ হয়েছে, বা আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়তো হয়নি। আমি তোমাদের সাথে সম্পূর্ণ একমত, এবং তোমাদের প্রশ্ন যে কঠিন হয়েছে এটা কিন্তু আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তো এবছর দেখা যাবে যে রেজাল্ট বিগত বছরের থেকে অনেক খারাপ হবে, জিপিএ 5 এর সংখ্যাও কমে আসবে। তাহলে তোমার তো টেনশন নেওয়ার কারণ নাই, কারণ রেজাল্ট শুরু যদি তোমার খারাপ হইতো তাহলে কিন্তু তোমার উপর একটা প্রেশার চলে আসতো। যেহেতু প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে, বিগত বছরের প্যাটার্নের সাথে খুব একটা মিল না থাকার কারণে, কিছু প্রবলেমের কারণে দেখা যাচ্ছে তোমার একার না ভাইয়া, সকলের পরীক্ষা খারাপ হয়েছে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যদি চালাক হও বা বুদ্ধিমান হও, তাহলে তোমাকে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষাটার জন্য খুব ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে, এবং এখানে একটা পরীক্ষা হিট দিয়ে আসা লাগবে। কারণ দেখা যাবে ওভারঅল তোমার যদি জিপিএ অন্যদের সাথে যদি তুমি তাল মিলিয়ে চলতে চাও, তাহলে যদি একটা ব্যালেন্স হইতে থাকে, তাহলে কিন্তু সামনে এডমিশন জার্নিতে তুমি অনেক বেনিফিট পাবা। তো এই জন্য আমি আজকে চলে আসছি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি যারা এই গাইডলাইনটা ফলো করবা, তোমাদের হাতে এখনো যে সময়টা রয়েছে, ডেফিনেটলি রসায়ন দ্বিতীয় পত্রে A+ ইনশিওর করা সম্ভব। যাদের প্রথম পত্র একটু খারাপ হয়েছে, তুমি যদি ভাইয়ার গাইডলাইন ফলো করতে পারো, তুমি যদি পড়তে পারো ভাইয়া, তুমি রসায়নে দেখা যাবে 90+ নাম্বারও ইনশিওর করতে পারবা। বিশ্বাস করো, অবশ্যই পসিবল। রসায়নের মধ্যে এটা ফিজিক্স না যে তোমাকে প্রশ্ন ঘুরাই দিবে। রসায়নের মধ্যে 90+ নাম্বার ইজিলি তুমি ক্যারি করতে পারবা, জাস্ট ভাইয়ার গাইডলাইন একটু ফলো করতে হবে। তো আসলে আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করি। তো প্রথমেই আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা, আমি তোমাকে বলি ভাইয়া, বিশ্বাস করো তুমি পারবা। কেন পারবা? আমি যখন এসএসসি তে পরীক্ষা দিই, এসএসসি তে আমার রসায়ন ছিল 97, এবং যখন এইচএসসি দেই, এইচএসসি তে ভাইয়া 90 নাম্বার ছিল। তো কেন ছিল জানো? এই রসায়নে প্রশ্ন রিপিটেশন হয়, সত্যি কথা ভাইয়া, এবং রসায়নে দেখা যায় তুমি যদি একটু ভালো মতো পড়তে পারো, হ্যাঁ 90 পাওয়া ব্যাপার না। তো তোমাদের সেই কনফিডেন্স লেভেল রাখতে হবে। আমি জানি তোমরা পারবা, তোমাদের মধ্যে সেই ক্যালিভারটা আছে। জাস্ট আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা আসলে হতাশা বা ডিপ্রেশনে বা টেনশনের কারণে তোমাদের পরীক্ষাগুলো খারাপ হচ্ছে, এবং ওভারঅল যে সিচুয়েশন যাচ্ছে তোমাদের পরীক্ষার মাঝখান দিয়ে। তো তোমাদের এখানে ভাইয়া আসলে আমি স্যালুট জানাবো, যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা এবং যারা ধৈর্যর পরীক্ষা দিতে পারবা, এখানে তাদেরকে মন থেকে স্যালুট জানাচ্ছি ভাইয়া। তো রসায়ন দ্বিতীয় পত্র তোমাদের যারা সায়েন্সের শিক্ষার্থী, বেসিক্যালি তাদের একটা পরীক্ষায় বাকি রয়েছে। তো এই শেষ পরীক্ষাটা খুব ভালো মতো দাও, মনে রাখবা শেষ ভালো যার, সব কিন্তু ভালো তার। ওকে, আমাদের এই পরীক্ষাটা ভালো দিতেই হবে। অতীতের বাকি যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো যেমনই হোক না কেন, আমরা রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা খুব ভালো মতো দিয়ে আসবো। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ ভাইয়া তোমার পরীক্ষার রেজাল্ট ওভারঅল দেখা যাবে তোমার ফ্রেন্ড সার্কেলে যেটা আসবে, তোমারও এভারেজ একটা রেজাল্ট আসবে। চাপ নিও না ভাইয়া। যদি সবাই 4 পয়েন্ট পায়, তাহলে তোমাদের মনে রাখবা যে এবছর হাইয়েস্ট 4 পয়েন্ট, তোমারও ওইটার সাথে কম্পেয়ার করবা, যে ভাবে সে তুলনা করার দরকার নাই। তো হ্যাঁ, এটা অনেকে না বুঝে তোমাদের হয়তোবা ফ্যামিলির লোকজন, আত্মীয়স্বজন যারা আছে, তারা একটা দুটো কথা শোনাবে, এক কান দিয়ে শুনবা আর কান দিয়ে বের করে দিবা, এগুলো কথা কানে নেওয়া যাবে না। তো আসো, এই যে তোমাদের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে, এরপরে দেখো তোমাদের এখানে রয়েছে জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। তো আমাদের বেসিক্যালি প্রবলেমটা কোন জায়গায় হয় আমি তোমাকে একটু বলি। ম্যাক্সিমাম শিক্ষার্থী জৈব রসায়ন এটা স্কিপ করে, জৈব রসায়ন পড়ে না। তো জৈব রসায়ন না পড়লে কি হয়, এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে। তো আমরা যে কাজটা করবো বা যে গেম প্ল্যানটা সাজাবো, সেখানে আমরা খুব দ্রুত এই যে পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা কভার করব, পরিমাণগত রসায়ন কভার করব, তড়িৎ রসায়ন কভার করব। এই তিনটা চ্যাপ্টার খুব দ্রুত কভার করে ফেলবো, এবং এরপরে আমরা অর্গানিক কেমিস্ট্রিও পড়বো। যারা জীবনে অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, আমি রিকোয়েস্ট করবো তোমাকে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে দেখো তোমার 3টা সৃজনশীল আসবে, 3টা তোমার এখান থেকে সিকিউ আসবে। পরিবেশ রসায়ন থেকে তোমার সৃজনশীল আসবে 2টা, ঠিক আছে। পরিমাণগত রসায়ন থেকে তোমার আসবে 2টা, এবং তড়িৎ রসায়ন থেকে তোমার আসবে 1টা। তো এখন যারা মনে করো জীবনেও পড়ো নাই, তো তোমরা চেষ্টা করবা অন্য চ্যাপ্টার গুলো থেকে সৃজনশীল কাভার করার। বাট পরীক্ষা যদি এমন কন্ডিশন হয়ে যায় যে তোমার অর্গানিক থেকে উত্তর করাই লাগতেছে, তোমার পরিবেশ রসায়ন থেকে একটা সহজ দিয়েছে, আরেকটা কঠিন দিয়েছে, তুমি সেটা পারতেছো না, তখন তো তোমাকে জৈব রসায়ন আশাই লাগতেছে। তো এই জন্য যদি তোমাকে আশাই লাগে, প্রিপারেশন নিয়ে যাবা, কারণ এমসিকিউ তো থাকবে, সৃজনশীল আসবে, 3টা প্রশ্ন আসবে এখানে। আর যদি তোমার কপাল ভালো হয় যে তুমি পরিবেশ থেকে 2টা পেয়ে যাচ্ছ, তাহলে এই 2টা উত্তর করবা। পরিমাণগত রসায়ন থেকে 100% 2টা আসবে, তাহলে 2 2 4টা, এবং এখান থেকে 1টা। তাহলে যদি এই 5টা তুমি কভার করতে পারো সুন্দর মতো, তাহলে তুমি এই 5টা দিয়ে গেম প্ল্যান সাজাবা। আর যদি কোনো কারণে না হয়, সেখানে তো তোমাকে জৈব রসায়ন আসা লাগবে। তো জৈব রসায়ন নিয়ে আমি আলাদা একটা সাজেশন ভিডিও দিব, এই ভিডিওতে কথা বলবো না। বাকি চ্যাপ্টার গুলো নিয়েও তুমি যদি একটা A+ পাওয়ার মতো ফাইট করতে পারো, লড়াই করতে পারো, আমি কিন্তু সেই গেম প্ল্যানটা শেয়ার করার চেষ্টা করবো। তুমি পড়াশোনা শুরু করবা এই যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা দিয়ে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টা সৃজনশীল আসবে, এবং তুমি খুব ইজিলি কভার করতে পারবা। ওই যে আমাদের একটা সূত্র আছে না ভাইয়া, বয়েলের সূত্র, P1 V1 = P2 V2। তো এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথগুলো এখানে আসে। তো এই বয়েলের সূত্রটা খুব সুন্দর মতো দেখবা, এই চ্যাপ্টারের শুরুতেই এটা পড়ে ফেলবা। এরপরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে ব্যাপন হার সংক্রান্ত যে ম্যাথ, এইটা থেকে তোমার গয়েও প্রশ্ন আসছে, অনেক সময় ঘ নাম্বারের প্রশ্ন চলে আসতেছে। তো এই যে ব্যাপন হার সংক্রান্ত যে ম্যাথ, এখানে তুমি সূত্র দেখবা, এই যে R1/R2
ইজ ইকুয়াল টু রুট ওভার m2 বাই m1। তো এখানে যে এই যে সূত্রের যে ম্যাথগুলো আছে দেখো এখানে ব্যস্তের মধ্যে সম্পর্ক দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু ভুল করা যাবে না যে উপরে r1 এখানে নিচে r1 থাকবে, এখানে নিচে m1 থাকবে। তো এই টাইপের একটা ম্যাথ তুমি দেখবা কোনো না কোনো বোর্ডে চলে আসছে। এবং আরেকটা জিনিস তোমাকে বলবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এটা কাকে বলে বা এদের প্রপার্টিস গুলো কি, এগুলো সুন্দর মতো দেখবা। এবং পিভি ইকুয়াল টু এনআরটি এইটা থেকে কি পরিমাণ ম্যাথ যে বোর্ড পরীক্ষাগুলো আসছে তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। তো খুব সুন্দরভাবে পিভি ইকুয়াল টু এনআরটি এই ম্যাথগুলো দেখবা। অনেক সময় এন এর মান দেওয়া থাকবে না, এন বের করার কিন্তু আরো কিছু ফর্মুলা রয়েছে, 3 থেকে 4টা ফর্মুলা রয়েছে যেটা তোমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে পড়ছো। যে এন এর যে ফর্মুলাগুলো আছে এন ইকুয়াল টু একটা সূত্র আছে এন বাই এন এ, এন ইকুয়াল টু আছে তোমার ডাব্লিউ, এন ইকুয়াল টু তোমার ডাব্লিউ বাই এম, এরকম যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু অনেক সময় তোমাকে এখানে অ্যাপ্লাই করা লাগতে পারে। এরপরে আরেকটা প্রশ্ন তুমি এটা ম্যাক্সিমাম বোর্ডেই পাবা, সেটা হচ্ছে দেখো এই যে আংশিক চাপ ও ডাল্টনের সূত্র, এইটা দিয়ে তোমার ম্যাথ একটা আসবে এই সূত্র দিয়ে পিভি ইকুয়াল টু p1 v1 প্লাস p2 v2 প্লাস p3 v3। এই টাইপের তুমি কয়েকটা ম্যাথ টেস্ট পেপার থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি সমাধান করতে পারো তাহলে দেখবে এখান থেকে একটা প্রশ্ন কমন চলে আসতেছে। আর এমসিকিউর জন্য এই চ্যাপ্টার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, এগুলো তো সবই গুরুত্বপূর্ণ, এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এখানে এই যে দেখো একটা টপিক অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার। তোমাকে পরীক্ষায় বলবে নিচের কোনটা অনুবন্ধী অ্যাসিড নিচের কোনটা অনুবন্ধী ক্ষার, এর এক্সাম্পল 100% ইম্পর্টেন্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার। তো তুমি শুধুমাত্র লুইস অ্যাসিড গুলো যদি মনে রাখতে পারো তাহলে একবার লুইস ক্ষার অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। তো এই কয়েকটা টপিক পড়বা এবং যারা খুব মানে ভালো একটা প্রিপারেশন নাই তোমাদের বাট তারপর পরীক্ষায় প্রশ্ন কমন পেতে যাচ্ছ, এমসিকিউ কমন পেতে যাচ্ছ, তোমরা যে কাজটা করবা হাজারিনাগ স্যারের বইয়ে যাবা, হাজারিনাগ স্যারের বইয়ে যে হাজারিনাগ স্যারের বইয়ে যে বক্সের যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো একটু বুঝে মুখস্থ করে ফেলবা। আর যারা একদমই পারো না তারা পুরাধুরা ভাবে মুখস্থ করে ফেলবা, কোনো কথা নাই। এবং অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সব প্রশ্ন একদম পই করে সবগুলো প্রশ্ন মুখস্থ করতে হবে যদি পরীক্ষার খাতায় প্রশ্ন কমন পেতে চাও। ওকে, এরপরে আসো ভাইয়া আমরা পরিমাণগত রসায়ন পড়বো। এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। এই চ্যাপ্টারের উপরে আমার যে নোটটা আমি ফেসবুক পেজে দিয়েছি, কেউ যদি এই নোটটাও পড়ে যেতে পারো, দুইটা সৃজনশীল দুইটাই কমন আসবে, যত এমসিকিউ আসুক না কেন সবগুলোই কমন আসবে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। আমার এই নোট কপি করে মানুষ ফেসবুকে দিচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে, দিয়ে অনেক ভিউ কামাচ্ছে, কিন্তু নোট যে আমার ক্রেডিট দেয়নি। পরবর্তীতে আমি যে কমেন্ট করলাম যে ভাই আপনারা আমার নোট চালাচ্ছেন কেন, ওরা জানেই না যে এটা আমার নোট। তো আমি এই নোটগুলো কিন্তু আমার এসএসসি পরীক্ষার সময় তৈরি করছিলাম। তো এই নোটটা পড়ে যাও, এখান থেকে তোমার দুইটা সৃজনশীল কভার আপ হয়ে যাবে। নোটটা আমাদের ফেসবুক পেজে পেজ স্বপ্নের বাসা তুমি এখানে পেয়ে যাবা। ও আরেকটা কথা, তোমরা যারা এইচএসসির পরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ তারা কিন্তু আমাদের সাথে প্রিপারেশন নিতে পারবা। আমরা তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ক্লাসে এমন ভাবে পড়াবো তোমাকে একদম লিখে লিখে নোট করে পড়িয়ে দেওয়া হবে। তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেইন বইয়ের বাইরে প্রশ্ন আসে না। তো ওই মেইন বইয়ের যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো আমরা কি করবো সাজিয়ে গুছিয়ে ক্লাসেই তোমাকে সবগুলো জিনিস লিখে পড়াবো। তাহলে কি হবে, তুমি যখন বই দাগানো দেখবা সব পারো। তোমাকে এক্সট্রা করে যদি দাগাই দিচ্ছ দাগায় পড়ে মুখস্থ করতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে, শুধু দাগাই দিলে তো পড়াশোনা হয় না, বোঝার ব্যাপার আছে। বইয়ে যা আছে ওই জিনিসগুলো আমরা লিখে পড়াবো, ক্লাস লেকচার তোমাদের পিডিএফ থাকবে, পিডিএফ গুলো দেখে বই তোমার দাগাবা, আমরা দাগানো বইয়ের পিডিএফ দিব, দেন তোমাদেরকে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে সাজেশন আকারে দেওয়া হবে। এবং বিভিন্ন রাইটার থেকে দেখা যায় যে এমসিকিউ গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ গুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো। অর্থাৎ এখানে তোমার মেডিকেলের জন্য যে 5টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ তোমরা সম্পূর্ণ একটা প্রিপারেশন আমাদের কাছ থেকে নিতে পারবা। এবং আমাদের এই ব্যাচে কিন্তু বিগত বছরের ন্যায় আমাদের এবছরের কোর্স ফি কিন্তু ভাই আমরা রেখেছিলাম 6000 টাকা, এখন কিন্তু ভাই আমাদের ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে। আর কিছু সংখ্যক শিক্ষার্থী ডিসকাউন্ট অফারটা পাবা যারা মাত্র 2000 টাকায়, এই 6000 টাকার কোর্স তোমরা মাত্র 2000 টাকা এখন ভর্তি হতে পারবা। ওকে, তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই হবে, এরপরে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। বাট তখন কিন্তু তখন 6000 টাকা লাগবে না, তখন হয়তো আমাদের কোর্স ফিটা আমরা 3500 টাকা ফিক্সড করে দিব। ঠিক আছে, আমরা 3500 টাকা ফিক্সড করে দিব। তো যারা এখন ভর্তি হবে তারা কিন্তু মাত্র 2000 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। তো এটা তোমার জন্য একটা বিশাল ডিসকাউন্ট অফার চলছে এখন। ওকে, তো চলো পয়েন্টে চলে আসি। এই যে পরিমাণগত রসায়ন, এখান থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করা একদম পান্তাভাত। এখান থেকে প্রশ্ন আসে কোথা থেকে, ঘনমাত্রা, ছোট ভাই 19 পড়ছো, এটাই আসবে। ঘনমাত্রা কাকে বলে, ঘনমাত্রার যে ক্রাইটেরিয়া গুলো আছে যে মোলারিটি, নর্মালিটি, এইগুলো থেকে 100% তোমার ব্যাখ্যা আসবে, তোমার এগুলো থেকে এমসিকিউ আসবে। এবং তোমার ছোটবেলা থেকে যে সূত্রগুলো পড়ছো ওই যে ঘনমাত্রা এস বের করে যে সূত্রটা আছে না, এস ইকুয়াল টু 1000 W ডিভাইড বাই এমভি, এই সূত্র দিয়ে তোমাদের যদি প্রশ্ন সহজ হয় আসবে। আর না হলে দেখবা যে এই যে পিপিএম, পিপিবি, পিপিটি, এইটা থেকে তোমার গ নাম্বারে 100% একটা প্রশ্ন আসবে। অনেক সময় পিপিএম থেকে তোমাকে এখানে দেখা যাবে যে এই যে ঘনমাত্রা থেকে পিপিএম বের করতে বলতেছে, আর অনেক সময় এই পিপিএম থাকতেছে তোমাকে উল্টা ঘনমাত্রা যাইতে হবে, উল্টা প্রসেসটা আসতে পারে। এবং সবথেকে কমন যে প্রশ্ন এখান থেকে আসে 100% আসবে সেটা হচ্ছে এ একটা পাত্র দেওয়া থাকবে, বি আর একটা পাত্র দেওয়া থাকবে। তো বলবে যে এই দুইটা পাত্রকে যদি আমি একসাথে মেশাই তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে। এটা একটা ফরম্যাটের ম্যাথ, এই যে এ একটা পাত্র বি একটা পাত্র একসাথে মিশাইলে প্রকৃতি কেমন হবে। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে আসে, 100% ইম্পর্টেন্ট। এবং এর সাথে আরেকটা ম্যাথ আসবে, সেটা হচ্ছে পিএইচ নির্ণয় করা একটা ম্যাথ আসবে, ওই লেস লাগাই দিবে।
যে অনেক অনেক বোর্ডে এখান পর্যন্ত রাখবে, অনেক বোর্ডে পিএস বের করতে দেবে, বা অনেক বোর্ডে ডিরেক্টলি তোমাকে পিএস বের করতে বলতে পারে। তো এই ফর্মেটে সিলসিল দেখে যাও, 100% কমন পাবা। আইকা টাইপ এখান থেকে আসে, তোমাদের ভেজালের যে ম্যাথগুলো এগুলো দেখবা, টুকটাক পাইলে দেখবা, না পাইলে ডিরেক্টলি চলে আসবা জারণ বিজন সমতাকরণের মধ্যে। তো এই যে জারণ বিজন সমতাকরণ, এটা কিন্তু খুবই মানে তোমাদের কাছে কঠিন একটা টপিক, কিন্তু বিশ্বাস করো যদি কেউ এটা বুঝে মানে পড়তে পারো, বা তুমি যার কাছে শিখছো কার কাছে শিখছো, এটা ম্যাটার করে, কারণ এটা কিন্তু অনেক সহজ করে শেখানো যায়। এবং আমি 6টা টাইপ দিয়েছি, এই 6টা টাইপ থেকে পরীক্ষা কমন আসবে, যে নোটটা কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি পোস্ট করে আমি দিয়েছি, ঠিক আছে। তো এই যে জারণ বিজন সমতাকরণ, এটা খুবই খুবই সহজ একটা টপিক, খুবই মানে কি বলবো, দুনিয়ার ইজি একটা টপিক, পারলে সহজ, না পারলে এর মতো কঠিন আর কিছুই নাই, একটু ভুল করলেই শেষ। বাট যারা পারবা উড়াধুরাভাবে পরীক্ষায় দিয়ে আসবা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এইখান থেকে একটা সেট প্রশ্ন আসবে, এই দুইটা সবগুলো মিলায়। তো এইগুলা পড়তে পারলেই তোমার পরিমাণগত রসায়ন কাভার, পরিবেশ রসায়ন কাভার, চাপ নেওয়ার কিছু নাই। এরপরে চলে আসবা তড়িৎ রসায়নের মধ্যে। তড়িৎ রসায়ন থেকে শুরুতেই যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে W/Z/I/T, এই সূত্রে ম্যাথ কয়েকটা দেখবা, এগুলো পরীক্ষা আসে। এরপরে তোমাদের এখানে তড়িৎ বিশ্লেষক কোষ আছে, গ্যালভানিক কোষ রয়েছে, এগুলো পার্থক্য আসতে পারে, এই জিনিসগুলো একটু সুন্দর মতো দেখবা। আর এরপরে তোমাদের ইসেলের যে ম্যাথগুলো আছে ভাইয়া, তারপর নান্স সমীকরণ যেটা আছে এটা দেখবা। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা প্রশ্ন পরীক্ষা প্রত্যেক বছরই আসে, পাত্র। তো ঠিক আছে, এই যে পাত্র, ঠিক আছে, বলবে যে এই যে এই পাত্রের দ্রবণটা মানে কোথায় নিরাপদে রাখা যাবে, মানে এই যে পাত্রে, কোন পাত্রে, প্রশ্নটা এইভাবে আসে, আমি লিখে দেই যে কোন পাত্রে নিরাপদে রাখা যাবে, নিরাপদে রাখা যাবে, নিরাপদে রাখা যাবে, এই টাইপের একটা কথা দেখবা যে তোমার বোর্ড পরীক্ষা চলে আসে। আজকে বললাম মিলাই নিও, এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষা আসবে। তো আমি দেখো বেসিক্যালি এখানে তোমার যে 4টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে 3টা চ্যাপ্টারের সাজেশন তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, মোটামুটি একটা গাইডলাইন দিয়েছি। তোমরা যদি এইগুলো পড়তে পারো, তোমাদের কিন্তু দেখা যাবে যে 60 থেকে 70% নাম্বার তোমরা ইজিলি তুলতে পারবা। আবার যারা ভালো করে পড়ে যাবে তারা কিন্তু এইগুলো দিয়ে A+ ইনশিওর করতে পারবা। কথা হচ্ছে তারপরেও মানে কিছু কথা বলা লাগে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি এগুলো অর্গানিকটা স্কিপ করে হয়তো বোর্ডে A+ নিয়ে আসতে পারবা, বাট অর্গানিক তোমাকে পড়তে হবে। আবার অনেক ক্ষেত্রে তুমি যদি অর্গানিক না পড়ো, দেখবে যে পরীক্ষায় যে চোখা অন্ধকারে দেখতেছো, কারণ অর্গানিক থেকেই তোমার 3টা সিরিয়াল আসবে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে অর্গানিকটা পড়ার জন্য। আমি অর্গানিক নিয়ে তোমার যদি প্রয়োজন হয় তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা ওইটা থেকে অর্গানিকটা একটা মোটামুটি ধারণা পেতে পারো যে কোন জিনিসগুলো কিভাবে পড়লে তোমার পরীক্ষায় কমন চলে আসবে। তো এটা তোমরা আমাকে জানাবা, যদি লাগে তাহলে আমি কালকে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। এই সময়টা একটু পরিশ্রম করো, কারণ তুমি যদি পরিশ্রম করতে পারো অবশ্যই সফলতা তোমার কাছে আজ হোক কাল হোক তোমার ধরা দেবে। সবাই পরিশ্রম করো, সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।